রৌদ্র স্থির চোখে তুরার দিকে তাকিয়ে রইল। মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তুরা কি আসলেই এত সুন্দর, নাকি শুধু তার চোখেই তুরা এত অদ্ভুতভাবে মোহময় হয়ে উঠেছে? হয়তো তুরা ঠিক এমনই, হয়তো নয়। কিন্তু এই মুহূর্তে রৌদ্রের চোখে তুরা যেন পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্য। রৌদ্রের বুকের ভেতর ধুকপুক শব্দটা আরও বেড়ে গেল। চোখ সরাতে চাইলেও পারল না। মনে হলো তুরার মুখে এক অজানা আলো ঝলমল করছে, যা রৌদ্রকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তুরা রৌদ্রকে এইভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখে আরও থরথর করে কাঁপতে শুরু করলো। হাত পা পুরো শরীর কাঁপছে, যেন বাতাসের প্রতিটি ঝাপটায় সে নিজের ভেতরের অস্থিরতা আরও স্পষ্টভাবে অনুভব করছে। তুরা কিছুক্ষণ নিঃশ্বাস সামলে রাখার পর আবার সাহস জোগালো। গলা কেঁপে উঠলেও মুখ খুলল, বাবা ভাইয়া তাকিয়ে আছেন কেন? কিন্তু রৌদ্র কোনো উত্তর দিল না। তার চোখ তুরার দিকে স্থির। মনে হচ্ছে সময় নিজে থমকে গেছে। হঠাৎ রৌদ্র নিজের অজান্তে ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। তুরা তখনই পিছিয়ে যেতে শুরু করলো। বুকের ভেতর কেমন যেন অচেনা তাড়া, দুঃখ ফুঁকানিও আরও বেড়ে গেল। মুখ থেকে কাঁপা কাঁপা স্বর বের হলো, যেন শব্দগুলো তার ভেতরের আতঙ্ককে প্রতিফলিত করেছে। ভাইয়া আপা, আপনি এভাবে এগোচ্ছেন কেন? রৌদ্র তবুও কোনো কথা বলল না। তুরার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। তুরা ভয়ে পিছাতে পিছাতে হঠাৎ পা ফসকে যেতে নিল। মুহূর্তে রৌদ্র সাথে সাথেই তার কোমর চেপে ধরে ফেলল। তুরা ভয়ে চোখ বন্ধ করে রৌদ্রের শার্টের কলার শক্তভাবে আঁকড়ে ধরল, যেন নিজের ভেতরে আতঙ্ক ও সাহস একসাথে ছুঁড়ে দিচ্ছে। মুহূর্তটা যেন থেমে গেল। চারপাশের বাতাস, ছাদের নিস্তব্ধতা, রৌদ্রের দৃঢ়তা এবং তুরার কাঁপুনি মিলেমিশে এমন এক নিস্তব্ধ মুহূর্ত তৈরি করলো, যা সিনেমার নায়ক নায়িকাদের সেই নিখুঁত দৃশ্যের মতো। শুটিং তাদের মাঝে নেমে এলো। তুরা ধীরে ধীরে চোখ খুলল, আর চোখ খুলতেই তার নজর পড়ল রৌদ্রের গভীর চোখের দিকে। মুহূর্তেই জন্য সে হতবাক হয়ে গেল। রৌদ্রর চোখে যেন তার প্রতিফলন ফুটে উঠেছে, ভয় আর লজ্জায়। তার হাত স্বাভাবিকভাবে শার্টের কলার থেকে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকার পর মনে হলো এখানে আর থাকা যাবে না, না হলে এই ভয়ের মধ্যে হার্টফেল হয়ে মারা যাওয়ার শঙ্কা তাকে গ্রাস করবে। হালকা ধোঁয়াটে বাতাস, নিজের নিঃশ্বাস সামলে তুরা ধীরে ধীরে ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই তার পা হঠাৎ থমকে গেল। রৌদ্রের স্থির গভীর কণ্ঠে বলে উঠল, তুরা দাঁড়া। তুরা থমকে দাঁড়িয়ে গেল। রৌদ্রের কণ্ঠ যেন তার বুকের গভীরে কেঁপে উঠল। শরীরের প্রতিটি স্নায়ুতে ভয় আর অজানা এক শিহরণ বহে গেল। সে নিজেও বুঝতে পারছে না কেন তার বুক এত জোরে ধুকপুক করছে, কেন হাতের তালু ঘামে ভিজে যাচ্ছে। তুরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখলো রৌদ্র একদম সামনে এসে দাঁড়িয়ে আছে, এত কাছে যে দুজনের নিঃশ্বাস প্রায় একসাথে মিশে যাচ্ছে। তুরা মুহূর্তেই এক কদম পিছিয়ে গেল, চোখ নামিয়ে নিচু স্বরে বলল, ভাইয়া কিছু বলবেন নাকি? রৌদ্রের ঠোঁটে হালকা হাসি খেলে গেল। সে ধীরে ধীরে আরও এক কদম এগিয়ে এসে গভীর কণ্ঠে বলল, হ্যাঁ। তো তুই এভাবে পিছাচ্ছিস কেন? তুরা ভয়ে আরও এক ধাপ পেছনে সরে গেল। গলায় স্বর কাঁপছে, তবু সাহস করে বলল, আপনি যা বলবেন দূর থেকেই বলুন। রৌদ্রের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, মায়া, টান আর অজানা আকর্ষণ মিশে আছে। রৌদ্র আবারও এক লাফে তুরার একদম সামনে এসে দাঁড়ালো। দুজনের চোখে চোখ আটকে গেল। সময় যেন থেমে গেল। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে নিজের অজান্তেই ফিসফিস কণ্ঠে বলল, দূরেই তো থাকতে চাই, কিন্তু তুই তো আমাকে চুম্বকের মতো টেনে আনছিস। বল, এইভাবে যে টানছিস, আমি যদি ছুঁয়ে দিই তুই ঠিক থাকতে পারবি তো? তুরা রৌদ্রের কথায় সম্পূর্ণ অবাক হয়ে গেল। রৌদ্র এইসব কি বলছে? কেন এমন কথা বলছে? মাথা ঠিক আছে তো? তুরার কণ্ঠে কেঁপে উঠে বলল, ভাইয়া আপনি এসব কি বলছেন? আমি কোনো আপনাকে টানবো? আর আমি নিচে যাব, মনে হয় আম্মু ডাকছে। চললাম ভাইয়া। কথাটা শেষ করতেই তুরা ধীরে ধীরে ঘুরে যেতে লাগলো, কিন্তু তার আগেই রৌদ্র এক শক্ত হাতে তার হাত ধরে টেনে নিল। মুহূর্তেই ছাদের দেয়ালের সাথে
তুরাকে চেপে ধরল। তুরা চমকে উঠে ভয়ে চোখ বন্ধ করে দিল। কিছুক্ষণ নিঃশ্বাস আটকে থাকার পর মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। অজান্তেই ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো। চোখ খুলতেই চোখ পড়ল রৌদ্রর চোখ যেন মাতাল গভীর এমনভাবে যে তুরা এক মুহূর্তের জন্যই পুরোপুরি হঠাৎ অনুভব করল। রৌদ্র তুরার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কোনো কারণেই নিজের মনকে থামাতে পারছে না। মনে হচ্ছে তুরার প্রতি তার আকর্ষণ এতটাই গভীর হয়ে যাচ্ছে যে সব কিছু ভীষণ শক্ত হয়ে যাচ্ছে। তুরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তুরা ধীরে ধীরে সরে যেতে চাইল কিন্তু রৌদ্রর বাহু থেকে বের হতে পারল না। তুরা আবার একটু নিচু হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো। রৌদ্র তুরার সাথে নিচু হয়ে একইভাবে তার দিকে দৃষ্টি বজায় রাখলো। কিছুক্ষণ এভাবে করার পর তুরা ধীরে ধীরে বলল, কণ্ঠে কেঁপুনি আর লাজুকতা মিশে, ভাইয়া সমস্যা কি? এইভাবে ধরছেন কেন? আমি নিচে যাব, প্লিজ আমাকে ছাড়ুন, আমি ভয় পাচ্ছি আপনাকে। রৌদ্র তুরার কথায় নিঃশব্দে হালকা হেসে উঠল। রৌদ্র তুরার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। রৌদ্র সাথে সাথে তুরার মুখে নরম ফু দিল, যেন বাতাসের স্পর্শ দিয়ে তার কাছে থাকা অনুভব করাতে চাচ্ছে। তুরা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল, লাজুক আর ভেতরটাকে কাঁপছে। রৌদ্র তুরার বন্ধ মাখা মুখের দিকে তাকিয়ে হালকা হাসি নিয়ে নিজের অজান্তেই কোমল সুরে গান গাইতে শুরু করলো। মন আমায় তোর কিনারে হারানো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসাতে আয়, তোর ছায়ায় সঙ্গী হব, দুহাতে প্রেম কুড়োবো, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়।